মে 2026-এ কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু একটা বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে। দেখুন, পরিবর্তনের জায়গাটা তো পরে আসছি, তার আগে বলে দিই কর্কট রাশির জাতক জাতিকারা হচ্ছেন ন্যাচারাল জোডিয়াকের 4th হাউসের রাশি, অর্থাৎ সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে চন্দ্র। তো চন্দ্র রিপ্রেজেন্ট করা এই রাশির মানুষরা কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকে, অত্যন্ত বেশি এদের মধ্যে রোমান্টিকতা থাকে এবং খুব অল্পতেই এরা কিন্তু নিজেরা দুঃখ কিন্তু পেয়ে যায়। এই জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা আমরা দেখতে পাই। কিন্তু এর পাশাপাশি আরো একটা জিনিসকে দেখা যায়, যেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর দায়িত্ব কিন্তু পালন করেন, সেটা বাবা মায়ের ক্ষেত্রে বলুন, সাংসারিক ক্ষেত্রে বলুন, সন্তানের ক্ষেত্রে বলুন, আপনাদের কর্মক্ষেত্রের জায়গায় বলুন, বিজনেসের ক্ষেত্রের জায়গায় বলুন, বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন। তো সর্বক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা দায়িত্ব পালন করে। আমি একটা ছোট উদাহরণ দিই, পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কেউ মারাও যায় না, কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে, সে যত বড়ই শত্রু হোক, তারা কিন্তু সেই কাজের মধ্যে তারা কিন্তু চলে যাবে এবং শ্মশান যাত্রার মধ্যে তারা কিন্তু অবশ্যই সামিল হবে। এই গুণগুলো কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে, কিন্তু রেকগনিশন, দায়িত্ব পালন করে যে রেকগনিশন, সেটা তারা কিন্তু কোনোদিনই প্রাপ্ত করতে পারে না। তো এই কর্কট রাশির জাতক জাতিকাদের মে 2026-এ পরিবর্তনের যে জায়গাটা থাকবে, সেটা কিন্তু অত্যন্ত শুভ পরিবর্তন। এবং কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন থাকবে সেই বিষয়ে তো অবশ্যই আলোচনা করব, তবে তার আগে বলে দিই এখানে তিনটি নক্ষত্রকে নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে মগা নক্ষত্র, একটা হচ্ছে পুনর্বসু, একটা হচ্ছে পুষ্যা এবং একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। তিনটি নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে টোটকার জায়গা, কি কি টোটকা আপনারা মে 2026-এ পালন করবেন এবং তারপরে আপনাদের ক্ষেত্রে কি কি ক্ষেত্রে শুভ রং হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি কি কি প্রতিকার মে 2026-এ কর্কট রাশির জাতক জাতিকাদের করা উচিত। নমস্কার, জয় মা তারা। তো যে প্রতিকারগুলো আপনাদের ক্ষেত্রে প্রথমে করা উচিত, দেখুন, প্রত্যেক সোমবার কর্কট রাশির জাতক জাতিকাদের উচিত শিবলিঙ্গের ওপর কিন্তু দুধ এবং জল অর্পণ করা এবং তার পাশাপাশি বেলপাতাও কিন্তু অর্পণ করা উচিত প্রত্যেক সোমবার কর্কট রাশির জাতক জাতিকাদের। এতে তাদের মানসিক প্রশান্তি, সমৃদ্ধি এবং তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত ক্ষেত্রে একটা বেটার ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। দ্বিতীয়ত, কর্কট রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন নিজের কাছে অন্তত ছোট কোনো রূপোর টুকরো, খুব ছোট হলেও হবে, কোনো ছোট রূপোর টুকরো নিজের কাছে কিন্তু সব সময় রেখে দেওয়ার চেষ্টা করবেন। এটাও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিকার, সেটা কিন্তু আপনাদের জন্য হতে পারে। এবং যদি রূপোর অভাব থাকে, সেক্ষেত্রে তামার কোনো ছোট টুকরোও আপনারা কিন্তু নিজেদের কাছে অবশ্যই সবসময় রাখার চেষ্টা এটা কিন্তু করবেন। আর একটা কথা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে বলে রাখি, যেটা কর্কট রাশির জাতক জাতিকারা করেও থাকে, সেটা হচ্ছে অবশ্যই কোনো দুস্থ ব্যক্তিকে কিন্তু কিছু দান করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে। যেহেতু চন্দ্রের জায়গা, মাতৃত্বের একটা জায়গা থাকে, তো সেখান থেকেই আমি বলবো কিছু দান আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বা 10 গুণ হয়ে আপনার কাছে কিন্তু ফিরে আসতে পারে। এবার চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে শুভ রং কি কি হতে পারে। দেখুন, মে 2026-এ কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজে যাওয়ার আগে বা যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু সাদা রংটাকে ব্যবহার করতে পারে, হালকা নীল রংটাকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে ক্রিম কালার, চন্দ্রের যে কালার, সেই কালারটাকে, চন্দ্রের কালারের মতন যে কালার, একটু ক্রিম কালার, এই ক্রিম কালার জাতীয় আপনারা কিন্তু রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি, কর্কট রাশির জাতক জাতিকাদের কি কি ক্ষেত্রে শুভ পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। প্রথম যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাদের হেলথ পার্টের জায়গা। দেখুন, মে 2026 12 তারিখ পর্যন্ত সময়, এই যে 12 তারিখ পর্যন্ত সময় কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষত যারা কিন্তু কোনো ট্রেকিং করেন, পাহাড়ের ক্ষেত্রে যারা কিন্তু ভ্রমণ করছেন, সমুদ্র বা গঙ্গা বা নদীতে যারা কিন্তু স্নান করছেন, আগুন, ইলেকট্রিক্যাল জাতীয় জায়গা নিয়ে যারা কিন্তু কাজ করছেন, তাদের ক্ষেত্রে শারীরিক সচেতনতা কিন্তু ভীষণ রকম ভাবে প্রয়োজন থাকবে 12 তারিখ পর্যন্ত সময়। তারপর সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। 12 তারিখ অবধি আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাগুলো একটু বৃদ্ধি পেতে পারে। কিছু ক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ সিস্টেম কিছু গন্ডগোল করতে পারে, খাবার দাবার হজম না হওয়ার মতন সমস্যা, বা কিছু ক্ষেত্রে কিন্তু বুক জ্বালা হওয়ার মতন সমস্যা, এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। আবার কিন্তু দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো কিন্তু কিছু রক্তপাত জনিত সমস্যা 12 তারিখ পর্যন্ত সময় সেটা কিন্তু থাকছে। 12 তারিখের পরবর্তী সময় এই সিনারিও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কারণ শনি মঙ্গলের যে যোগ সেটা কিন্তু একদম শেষ হয়ে এবার কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল, যে আপনাদের বলতে পারেন রাজ্যকারী প্ল্যানেট, সে আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম ভাবে প্রবেশ করবে
এবং এই দশম ভাব অর্থাৎ সে কিন্তু মূল ত্রিকোণে থাকবে। এই মূল ত্রিকোণ থেকে কিন্তু কেতু অবস্থান করছে তার 5th হাউস, মানে আপনাদের 2nd হাউসে কেতু কিন্তু অবস্থান করছে। এই যে একটা সংযোগ, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা ফলাফল তৈরি করবে শারীরিক ক্ষেত্রের জায়গায়। এবং 15 তারিখ 14 তারিখে আমরা কিন্তু দেখবো আপনাদের রাশি আপনাদের দশম ভাবের উপর রবিরও কিন্তু প্রবেশ ঘটতে চলেছে। তার মানে মানে বলাই যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রের উন্নতি ঘটবে, শারীরিক ক্ষেত্রের উন্নতি ঘটবে। যাদের ক্ষেত্রে বাবা মাকে নিয়ে দুশ্চিন্তা চলছিল তাদের একটা সেই সমস্যার সমাধান ঘটবে। এবং এর পাশাপাশি যেটা দেখা যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম বা বারবার শারীরিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছিল, তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই গেল আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা, এখানে বিশেষ কিছু সমস্যা নেই। তবে শরীর স্বাস্থ্যের জায়গায় এই চোট আঘাতজনিত সমস্যা, রক্তপাত, এগুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এবার নক্ষত্র ভিত্তিক বলে দিই। দেখুন, পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যাদের দেখা গেছিল একটু মোটা হওয়ার সমস্যা তৈরি হয়ে গেছিল, থাইরয়েড রিলেটেড সমস্যা তৈরি হয়েছিল, হাই ব্লাড প্রেশার বা হাই সুগার জাতীয় সমস্যা যাদের তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে অনেক বেটার ফলাফল এই সময় কিন্তু তৈরি হতে চলেছে। এবং এর পাশাপাশি ডাইজেস্টিভ সিস্টেম, কিডনি, লিভার ওরিয়েন্টেড জায়গা, এই জায়গাগুলো থেকে অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। পারিবারিক ক্ষেত্রেও পুনর্বসু নক্ষত্রের মানুষের ভালো ফলাফল তৈরি করছে। বাবার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার একটা অবসান অবশ্যই কিন্তু ঘটতে চলেছে। তবে এখানে কিন্তু বলে রাখি, যেহেতু এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে 7th হাউসের লর্ড 9th হাউসে গিয়ে অবস্থান করছে শনিদেব, তিনি কিন্তু এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছেন। তিনি যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করে যাবেন মে 2026-এ, তার পরবর্তী সময় থেকে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার দেবে। তার আগে পর্যন্ত সময় স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার থাকছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে বসে চতুর্থ ভাবের ওপর কিন্তু দৃষ্টি প্রদান করছে। অতএব সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা অত্যন্ত বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। এবার নক্ষত্র ভিত্তিক চলে আসি। নক্ষত্রের ক্ষেত্রে পুষ্যা নক্ষত্র, দেখুন প্রথমত পুষ্যা নক্ষত্রের মানুষের ক্যালসিয়ামের কিছু ঘাটতি কিন্তু দেখা যেতে পারে। অসম্ভব রকম কিন্তু হাঁটুর ব্যথা যন্ত্রণা আপনাদের ক্ষেত্রে হতে পারে, হাঁটুর কিন্তু ক্ষয়ে যাওয়ার সমস্যায় আপনাদের কিন্তু কষ্ট পেতে হতে পারে, বা আপনাদের পায়ের ভীষণ রকম ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে দাঁতের বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে, দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়ার মতন সমস্যা সেগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে, অ্যালার্জির কিছু প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। বেটার দিকের মধ্যে আমি কিন্তু বলবো এই মুহূর্তে দীর্ঘদিন যদি আপনি কোনো রোগের ট্রিটমেন্ট করে থাকেন, ধৈর্য ধরে ট্রিটমেন্ট করছেন, সেটা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক যাই হোক না কেন, আপনি দীর্ঘদিন কোনো রোগের ট্রিটমেন্ট করছেন, তার একটা বেটার ফলাফল এই মুহূর্তে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে এই মুহূর্তে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে পারিবারিক শরীর স্বাস্থ্যের দীর্ঘদিনের যাবতীয় দুশ্চিন্তার একটা অবসান ঘটতে চলেছে, যেখানে আপনি দেখতে পাবেন বাবা শরীর স্বাস্থ্য এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সচেতন আপনাকে থাকতে হবে। সন্তানের কিন্তু চোখের কোনো সমস্যা নতুন করে তৈরি হওয়া, বা সন্তানের কিন্তু একটু মোটা হয়ে গিয়ে তার শারীরিক ক্ষেত্রে তার পায়ে ব্যথা যন্ত্রণার সমস্যা, লুজ মোশন জাতীয় সমস্যা, এটা কিন্তু তৈরি হতে পারে। অশ্লেষা নক্ষত্র, যে নক্ষত্রটা কর্কট রাশির জাতক জাতিকারা সব থেকে ভালো ফলাফল পাবেন সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষ। শারীরিক ক্ষেত্রে এভরিথিং সমস্যার ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল থাকবে এই অশ্লেষা নক্ষত্রের মানুষের। যারা অ্যালার্জেটিক সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, শ্বাসকষ্ট রিলেটেড সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, পেটের নানাবিধ সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, নার্ভের সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, বা যাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা, ডায়াবেটিক জাতীয় সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে যাদের ক্ষেত্রে কিন্তু আর্থারাইটিস জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে চলছিল, বা যাদের ক্ষেত্রে কিন্তু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা চলছিল, তারা এই সময় সেই জায়গাগুলো থেকে কিন্তু রিলিফমেন্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন। এছাড়াও আমি কিন্তু বলবো যাদের কনস্টিপেশন ইস্যু চলছিল, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা চলছিল, প্রস্টেট বা যাদের গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টে জাতিকাদের সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে বেটার ফলাফল থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু সচেতন থাকতে হবে অশ্লেষা নক্ষত্রের মানুষকে। মায়ের শরীর স্বাস্থ্যের কিছু অবনতি এই সময় ঘটতে পারে, তিনি যদি অসুস্থ থাকেন তার কিন্তু পরিচর্যা অবশ্যই করবেন। আর কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা বেটার থাকছে, স্পাউস এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেটার ফলাফল অশ্লেষা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করতে চলেছে। চলে আসি
কর্মক্ষেত্রের জায়গায়, হ্যাঁ কর্মক্ষেত্রের জায়গার মধ্যে প্রথম যে জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো তাই সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের দেখুন এই মুহূর্তে আপনাদের দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, রাহু কোথায় রয়েছে না অষ্টম ভাবের ওপর রয়েছে, দ্বিতীয় অবস্থান করছে কেতু। হ্যাঁ এটা হতে পারে যে কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করছেন তাদের ইন্টারভিউ কিন্তু সেইভাবে ক্র্যাক কিন্তু করতে পারছেন না, কিন্তু এই 2026 অর্থাৎ মে 2026-এ একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে। ঘটনাটা হলো এই যে শনিদেব যিনি অবস্থান করে রয়েছেন এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তিনি এবার কিন্তু রেবতী নক্ষত্রকে কানেক্ট করতে চলেছেন। এই নিয়ে যখন রেবতী নক্ষত্রকে কানেক্ট করবেন তখন থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা পরিলক্ষিত হবে সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ বা নতুন চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে একটা কিন্তু সুবিধা আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। মূলত যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভীষণ রকম মান সম্মান হানি ঘটছিল, আপনার সঙ্গে ভীষণ রকম খারাপ ব্যবহার করা হচ্ছিল, আপনাকে সম্মান দেওয়া হচ্ছিল না, আপনাকে যে পোস্টের জন্য রিক্রুট করা হয়েছিল সেই পোস্ট থেকে আপনাকে কিন্তু সরিয়ে বা বলতে পারেন একটা ডিমোশন দিয়ে আপনাকে কিন্তু একটা জায়গায় কিন্তু বসানো হয়েছিল, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এবং তাদের আবার নতুন করে পুনরায় নতুন একটা পোস্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের, এবং এর পাশাপাশি বিদেশে যারা কিন্তু চাকরি করছেন তাদেরও কিন্তু কাজের একটা উন্নতি আমরা এই সময় পরিলক্ষিত করতে পারছি। মূলত কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম টেকনিশিয়ান রয়েছেন, টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, আইটি ফিল্ডে যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম ডিজাইনিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, গার্মেন্টসের যারা কিন্তু বিভিন্ন রকম প্রিন্টিং সেক্টরে চাকরি করছেন, বা যারা কিন্তু কোনো রকম প্রোডাকশন হাউসে যারা কিন্তু চাকরি করছেন, প্রোডাকশন ম্যানেজারে যারা রয়েছেন, যারা বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা কোনো রকম কোনো প্রাইভেট স্কুলে যারা কিন্তু পড়াশোনা করছেন, মানে শিক্ষকতা করছেন, বা অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু মাইক্রো ফাইন্যান্স জাতীয় জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, বা যারা কিন্তু বিভিন্ন রকম এই পাইপ যেখানে তৈরি হয়, বিভিন্ন রকম পাইপ যেখানে তৈরি হয় সেটা স্টিলের হতে পারে, প্লাস্টিক হতে পারে, এরকম পাইপের যে কোনো জায়গায় যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি করবে। এর পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন রকম ডেয়ারিতে যারা কিন্তু চাকরি করছেন, ডেয়ারি ফার্মে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। বলবো না আমি ব্যাংকিং ফাইন্যান্সও কিন্তু ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। সরকারি ক্ষেত্রের জায়গায় কিন্তু বিশেষত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা কিন্তু রয়েছেন, দ্বিতীয়ত কর্কট রাশির জাতক জাতিকারা যারা হেড অফ দ্য ডিপার্টমেন্টে সরকারি চাকরির ক্ষেত্রে যারা রয়েছেন, যে সকল ক্ষেত্রে সরকারি চাকরি যারা করছেন, কোনো প্রশাসনিক বিভাগ বা কোনো ফায়ার ব্রিগেডসে যারা কিন্তু চাকরি করছেন, এবং এমার্জেন্সি পরিষেবার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, হসপিটালে কিন্তু যারা চাকরি করছেন, বা হসপিটালের ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম অ্যাটেন্ডেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম উন্নতির জায়গা থাকছে। সরকারি ক্ষেত্রে কিন্তু শিক্ষকতা প্রফেশনেও উন্নতির জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। নক্ষত্র বিশেষে বলতে গেলে যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মান সম্মান প্রাপ্তির জায়গা, রেকগনিশন প্রাপ্তির জায়গা আপনার থাকতে চলেছে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে 12 তারিখের পর আপনার চাকরি পরিবর্তনের একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে, এবং এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে আপনারা যারা এই সময় চাকরির জন্য কিন্তু বিভিন্ন রকম ইন্টারভিউ দিচ্ছিলেন, বাড়ি থেকে দূরে বিভিন্ন রকম চাকরির অ্যাপ্লিকেশন করছিলেন, বিদেশে চাকরির অ্যাপ্লিকেশন করছিলেন, তাদের ক্ষেত্রে বা ওয়ার্ক ভিসার জন্য বিদেশে যারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। যারা পুষ্যা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এতদিন যে ধৈর্য ধরেছিলেন, যে ধৈর্য ধরে আপনি কাজ করছিলেন, যে অপমান সহ্য করে আপনি কাজ করছিলেন, তার একটা কিন্তু রেকগনিশন এখন কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। এই মুহূর্তে আপনার ডিমোশন যদি হয়ে থাকে আপনার প্রমোশন আবার সেখানে কিন্তু তৈরি হবে। আপনি এই সময় নিজের সম্মান সেটা কিন্তু কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে পারবেন। যারা আপনার সঙ্গে শত্রুতা করছিল কর্মক্ষেত্রে তাদেরকে কিন্তু আপনি অনেকটা ডমিনেট এই সময় করতে পারবেন। এর পাশাপাশি ইমিডিয়েট বস বা বসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি সেটা ঘটবে। যারা ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য কিন্তু ট্রান্সফারের জায়গা সেটাও কিন্তু তৈরি হতে চলেছে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের মানুষের ইন্টারভিউ সেকশন অসাধারণ হতে চলেছে মে 2026-এ। একমাত্র মে 2026 আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে সেই চাকরি 100% পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। আমি বলছি না যে হয়তো মে 2026-এ আপনি নতুন চাকরিতে হয়তো জয়েন করে ফেলেন, আপনার হয়তো ফাইনালাইজ হয়ে গেল, আপনার লেটার চলে এলো, আপনার সমস্ত কিছু চলে এলো, হয়তো জয়েনিং আপনি 1 জুন থেকে গিয়ে করলেন, কিন্তু ফাইনালাইজ হয়ে যাওয়া কিন্তু এই মে 2026-এ অশ্লেষা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকতে চলেছে।
এর পাশাপাশি যে কোনো ক্ষেত্রে আপনার অফিসিয়াল মিটিং, কোনো ক্ষেত্রে আপনাকে যদি এই মুহূর্তে কোনো রকম কোনো ডেমনস্ট্রেশন দিতে হয়, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। যে কোনো ক্ষেত্রে প্রজেকশনের জায়গা, প্রজেক্টের জায়গা, যে কোনো প্রজেক্টে খুব সুষ্ঠুভাবে কমপ্লিট করা, ডকুমেন্টেশন ম্যাটারগুলোর জায়গা কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা। ইনক্রিমেন্ট এখান থেকে কিন্তু ভালো হবে এবং ইনক্রিমেন্টের রেটিংও কিন্তু খুব ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে অশ্লেষা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। যারা নতুন চাকরি ক্ষেত্রের জন্য রয়েছেন তাদেরও কিন্তু নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা সেটা অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1430, 1431 বা 1432 এই বছরগুলো বা 1433 এই বছরগুলোতে আমরা দেখেছি কিন্তু আপনাদের বিশেষত বিজনেস ক্ষেত্রের জায়গায় শত্রুতা কিন্তু বাড়ির লোক করছিল। এখন কথা হচ্ছে, রাস্তায় যদি কেউ এখন মেশিন গান চালায় বা কেউ যদি বন্দুক থেকে গুলি চালায়, তাহলে মানুষ কোথায় শেল্টার নেবে? বাড়ির মধ্যে গিয়ে শেল্টার নেবে। তো বাড়ির লোকই যদি গুলি চালাতে শুরু করে, তাহলে মানুষ কোথায় গিয়ে শেল্টার নেবে? এটাই ঘটছিল কর্কট রাশির বিজনেস ক্ষেত্রের জায়গায়। এই বিজনেস ক্ষেত্রের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক শত্রুতা মারাত্মক লেভেলে চলে গেছিল। অনেকেই হয়তো চেষ্টা করছিলেন যে আপনাকে কিন্তু সেই বিজনেস থেকে সরিয়ে দিতে হওয়ার বা আপনাকে কিন্তু বিজনেস থেকে বিভিন্ন রকম ডমিনেট করার। এই যে জায়গাটা কর্কটের চলছিল, মঙ্গল দশম ভাবে প্রবেশ করে যাবে, মূল ত্রিকোণে থাকবে, অর্থাৎ মে 2026 কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু পারিবারিক যারা কিন্তু শত্রুতা করছিল তাদেরকে এবার আপনি ডমিনেট করতে পারবেন আপনার বিজনেস ক্ষেত্রের জায়গায়। বিজনেস এক্সপ্যান্ড আপনি কিন্তু এই মুহূর্তে করতে পারছেন। আপনার বিজনেসে যারা বিশেষত লাইসেন্স টেন্ডার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সরকারি টেন্ডারিং এ যারা কিন্তু কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভালো থাকছে। যাদের ক্ষেত্রে পেমেন্ট দীর্ঘদিন ধরে আটকে পড়ে আছে, দীর্ঘদিন ধরে কোনো পেমেন্ট পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল এই সময় কিন্তু তৈরি হতে চলেছে। দ্বিতীয়ত, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের পার্টের জায়গাটা সেটা কিন্তু বেটার হতে চলেছে। শনি রেবতী নক্ষত্রে কিন্তু যখনই কিন্তু প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ থেকে, তখন কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। এছাড়াও আর একটা কিন্তু ঘটনা ঘটবে মে 2026-এ, সেটা হচ্ছে শুক্রের সঙ্গে বুধের একটা ইন্টারচেঞ্জ আমরা কিন্তু দেখতে পাবো 2026-এর মে মাসে। সেখানে কিন্তু নতুন ইনভেস্টমেন্টের জায়গা এবং বিজনেসে প্রফিটেবল জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। এবং এখন দেখা যেতে পারে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক মানুষ আপনাকে কিন্তু ডেকে হয়তো আপনাকে নতুন বিজনেস দিতে চাইবে, বা ক্লায়েন্টরাও কিন্তু এখন আপনার প্রতি একটা ভরসার জায়গা, আপনার সার্ভিসের প্রতি একটা ভরসার জায়গা সেটা কিন্তু অবশ্যই রাখবে, যেটা কিন্তু আপনার জন্য ভালো ফলাফল তৈরি করতে চলেছে। তবে একটা কথা বলে রাখি, 16-17 তারিখের আগে পর্যন্ত বিজনেসে আটকে থাকা টাকা পয়সা কিন্তু খুব একটা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের নেই। বাট 16 তারিখের পর থেকে কিন্তু টাকা আসার যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালো পরিমাণে ঘটবে কর্কট রাশির জাতক জাতিকাদের, এবং বিজনেস ক্ষেত্রে সেই টাকা পয়সা কিন্তু আপনি এই মুহূর্তে আদায় করতে পারবেন, সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকছে না। বিশেষত ভেহিকেল সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ট্রান্সপোর্টেশন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কিন্তু কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কন্ট্রাক্টর বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে রেলের ক্ষেত্রে যারা কন্ট্রাক্টারি করছেন, বা যারা বিভিন্ন রকম সরকারি প্রজেক্টে যারা কিন্তু কন্ট্রাক্টারি করছেন, বা লেবার ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, রেস্টুরেন্ট রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ধরুন আপনারা যারা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটালিটি কোনো গুডসের কিন্তু ডিস্ট্রিবিউটারশিপে আপনি কিন্তু রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে চলেছে। গার্মেন্টস ওরিয়েন্টেড ব্যবসা এবং তার সঙ্গে কিন্তু ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক সংক্রান্ত বিজনেসের জায়গা অত্যন্ত পাওয়ারফুল কন্ডিশনে থাকছে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2026-এ। চলে আসি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট পার্টের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে, লসের পরিমাণ কিন্তু অনেকটা কমতে চলেছে। এবং পুনর্বসু নক্ষত্রের মানুষের আরেকটা জায়গা কিন্তু বেটার হতে চলেছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার বিজনেসের এক্সপানশনের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে, আপনি বিজনেসের নতুন প্রপার্টি সেটা কিন্তু ক্রয় করতে পারবেন। ঋণ কিছু ক্ষেত্রে কিন্তু মিটে যাবে পুনর্বসু নক্ষত্রের মানুষের, লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটাও থাকছে পুনর্বসু নক্ষত্রের মানুষের। পুষ্যা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলে রাখি, এই সময় ধৈর্যটা কিন্তু রাখতে হবে, এবং তার সঙ্গে যেটা করতে হবে, বিজনেস ক্ষেত্রে অসৎ পন্থা বা শর্টকাট পন্থা অবলম্বন কিন্তু করা যাবে না। বিশেষত যারা কিন্তু কোনো এমার্জেন্সি বিভাগে যারা কিন্তু কোনো বিজনেস করছেন, কোনো এক্সপ্লোসিভ জাতীয় বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু একটু সচেতনভাবে বিজনেস করার চেষ্টা এই সময় করবেন। শত্রুতার থেকে কিন্তু অনেকটা মুক্তি আপনাদের থাকবে, শত্রু বিজয়ের জায়গা সেটাও কিন্তু ঘটতে চলেছে। অশ্লেষা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো, নতুন কাজের জন্য কোনো
নতুন কোনো কোম্পানিতে বিজনেসের জন্য আপনি যদি এই সময় অ্যাপ্লাই করেন, সেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। যে কোনো কোম্পানিতে নতুন টেন্ডার আপনি যদি ভরে থাকেন সেটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, বা নতুন কোম্পানিতে বিজনেস আনার জন্য আপনি যদি কোনো মিটিং করে থাকেন সেটা কিন্তু আপনার সাকসেসফুল একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে। এর পাশাপাশি আপনি কিন্তু নতুন ঋণ সেটা কিন্তু ব্যাংক থেকে প্রাপ্ত করতে পারবেন। ঋণের পরিমাণ থেকে এই মুহূর্তে নতুন ইনভেস্টমেন্টের জায়গাটা আপনার বেটার হবে। ঋণ পরিশোধের জন্য আমি কিন্তু বলবো অশ্লেষা নক্ষত্রের মানুষের মোটামুটি কিন্তু 16-17 তারিখের পর থেকে বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে, এবং এই মুহূর্তে বিজনেসে কিন্তু আপনি আপনার সন্তানের সঙ্গে বা স্পাউসের সঙ্গে পার্টনারশিপ কোনো বিজনেস সেটাও কিন্তু স্টার্ট করতে পারেন। এটাও একটা ভালো জায়গা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে। চলে আসি সেলফ প্রফেশনের ক্ষেত্রে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে মূলত যে জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, যারা বিভিন্ন রকম মেসেজ পার্লার চালাচ্ছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম বিজনেস মানে সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন রকম পার্লার ওরিয়েন্টেড বিজনেস করছেন, জেন্টস আর লেডিস বিউটি পার্লারের বিজনেস যারা কিন্তু মানে সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, বা যারা বিভিন্ন রকম মেকআপ আর্টিস্ট যারা রয়েছেন, যারা স্ক্রিপ্ট রাইটিংয়ে যারা কিন্তু রয়েছেন, বিভিন্ন রকম লেখালেখি সংক্রান্ত কাজ যারা করছেন, এর পাশাপাশি যারা কিন্তু গানের শিল্পী রয়েছেন বা যারা কিন্তু মানে নাটকের শিল্পী রয়েছেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। উল্টো দিক থেকে দেখতে গেলে যারা কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, যেমন যারা কিন্তু এই মুহূর্তে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্র্যাকটিস করছেন, ইন্স্যুরেন্স রিলেটেড জায়গায় প্র্যাকটিস করছেন, বা ফাইন্যান্সিয়াল কনসালটেন্টে যারা কিন্তু রয়েছেন, অ্যাডভোকেট যারা রয়েছেন, যারা ক্রিমিনাল লয়ার রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে একটা ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে দেখা যাবে। এবং এর পাশাপাশি যেটা দেখা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তে কর্কট রাশির যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো এই মুহূর্তে সেলফ প্রফেশনে যারা কিন্তু অ্যাস্ট্রোলজি করছেন বা যারা কিন্তু কোনো হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, তাদের ক্ষেত্রে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে মাসের ফার্স্ট হাফটা অর্থাৎ 12 তারিখ পর্যন্ত সময় ক্লায়েন্টের জায়গা একটু কম থাকলেও 12 তারিখের পর থেকে ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং ক্লায়েন্টের থেকেও কিন্তু আপনার আর্নিংসের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা। দেখুন, দীর্ঘদিন ধরে যদি আপনার পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি বা আপনার নিজের প্রপার্টি যেখানে আপনি থাকেন না, পৈতৃক সূত্রের প্রপার্টিতেও আপনি থাকেন না বা আপনার নিজের প্রপার্টিতেও আপনি থাকেন না, সেখানে বসবাস আপনি করেন না, আপনি অন্য জায়গায় বসবাস করেন, কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন এইরকম কোনো প্রপার্টিকে আপনি সেল করবেন, তো সেটা কিন্তু সেল আউট হওয়ার একটা সম্ভাবনা বা সেটা মানে সেল আউট হওয়ার ফাইনালাইজেশন একটা কিন্তু মে 2026-এ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। যে কোনো ক্ষেত্রে যদি কোনো লিটিগেটেড প্রপার্টি যদি থেকে থাকে, মানে কোনো কেস এমন হয়েছে, যেমন আপনার বাড়িতে আপনার কোনো ভাড়া বসানো আছে, সেটাকে আপনি তুলতে পারছেন না বা সেইটাকে তুলে দিয়ে আপনি বাড়িটাকে সেল আউট করে দিতে চাইছেন, সেই রকম সমস্যা বা সেটার জন্য কোনো ল লিটিগেশন থাকে, সেখানে একটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। দ্বিতীয়ত, এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকা কর্মজগৎ থেকে বা মার্কেট থেকে বেশ কিছু টাকা পয়সা কিন্তু এই মুহূর্তে আদায় করতে পারবেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার থাকতে চলেছে। পিতার তরফ থেকে বা পিতৃস্থানীয় মানুষের তরফ থেকে কিছু আয় ইনকামের জায়গা সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা থেকে কিছু লাভ আপনারা কিন্তু এই মুহূর্তে তুলতে পারেন, বা এই মুহূর্তে ফাটকা রিলেটেড জায়গা থেকেও সামান্য কিছু পরিমাণ লাভ আপনাদের দেবে। তবে আমি যেতেই বারণ করবো কর্কট রাশিকে, কারণ শনি এই মুহূর্তে 9th হাউসে বসে আছে, ফাটকা রিলেটেড জায়গায় না যাওয়াই ভালো। তবে যাদের অভ্যাস আছে তাদেরকে বলবো অন্তত শনি মঙ্গলবারটা সোমবারটা বাদ দিয়ে তারপর কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় ইনভেস্টমেন্ট করুন, তাতে কিছুটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। আর একটা জায়গা বলে রাখি, আপনাদের যদি পারিবারিক ক্ষেত্রে, যেমন ধরুন আপনার আপনার মানে মানে আপনার ভাইয়ের সঙ্গে আপনার কোনো বিবাদ চলছে, প্রপার্টি সংক্রান্ত কোনো বিবাদ চলছে, বা আপনার বোনেদের সঙ্গে বা আপনাদের দিদিদের সঙ্গে আপনাদের কোনো প্রপার্টি সংক্রান্ত বিবাদ চলছে, সেইগুলো কিন্তু কিছুটা মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা এই মে 2026-এ কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে কর্কট রাশির আলোচনা করব সেটা হচ্ছে তাদের পড়াশোনার ক্ষেত্রের জায়গা। প্রথমত বলবো পড়াশোনা ক্ষেত্রের উন্নতি কিন্তু মে 2026-এ কর্কট রাশির বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই থাকবে। মূলত বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এই মুহূর্তে পরীক্ষার জায়গা অত্যন্ত ভালো হচ্ছে, যেটুকু পড়বেন সেটুকু মনে রাখতে পারবেন, সেটার অ্যাপ্লিকেশন অত্যন্ত ভালো আপনাদের হতে চলেছে। এর পাশাপাশি যেটা হতে চলেছে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, এখন নতুন কোনো অ্যাডমিশন হতে পারে, স্কুল থেকে আপনার নামে যদি কোনো রিপোর্ট তৈরি হয় সেটাতে আপনি কিন্তু খুব ভালো ফলাফল এখন তৈরি করতে পারবেন, নিজেকে প্রমাণ করতে পারবেন। এবং এর পাশাপাশি এই মুহূর্তে বাবা মায়ের কথাবার্তার গুরুত্ব যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অন্য সব রাশির থেকে কিন্তু এগিয়ে থাকবেন, এতে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না। এই মুহূর্তে যারা হায়ার স্টাডিজ ক্ষেত্রে রয়েছেন তাদের সব থেকে যেটা বেটার হবে সেটা হচ্ছে যারা
পিএইচডি করতে চাইছেন, পোস্ট ডক করতে চাইছেন, তাদের জন্য কিন্তু বিদেশ যাওয়ার অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এডুকেশন লোন হায়ার স্টাডিজের ক্ষেত্রে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কিন্তু কোনো রকম পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন না, আবার নতুন করে পড়াশোনা স্টার্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এর পাশাপাশি আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা মার্কেটিং জাতীয় জায়গা নিয়ে পড়াশোনা করছেন, যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, এবং যারা বিভিন্ন রকম টেকনিক্যাল বিভাগ নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, এআই নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু বেটার ফলাফল অবশ্যই কিন্তু তৈরি করবে এই কিন্তু মে 2026-এ। এবার আপনাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা চলে আসি। দেখুন, এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিকতার জায়গা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে চলেছে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল খুঁটিনাটি সমস্যা চলছিল, একটা একটা কি বলবো, একটা ডিস্টেন্স রিলেশনশিপ আপনাদের মধ্যে মেনটেন হচ্ছিল। যেমন আপনার হাজব্যান্ড হয়তো দিল্লিতে থাকে, আপনি কলকাতায় রয়েছেন, হয়তো দেখা হয় হয়তো বছরে একবার, বছরে দুবার, এইরকম ধরনের যাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছিলেন, তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে সেই জায়গার কিন্তু টাইম স্প্যানটা অনেক কমে যাবে। হয়তো আপনারা মাসের মধ্যে মিট করতে পারছেন, বা মাসের মধ্যে অন্তত বা সপ্তাহের মধ্যে অন্তত একবার মিট করতে পারছেন, এই রকম জায়গাগুলো কিন্তু তৈরি হতে চলেছে। সো সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, সন্তান প্রাপ্তির একটা জায়গা কিন্তু সেখানে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের। সন্তান প্রাপ্তি বা দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকতে, সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের। যারা কিন্তু ম্যারেজ এই মুহূর্তে করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ফাইনালাইজ একটা জায়গা সেটা কিন্তু থাকছে। এর পাশাপাশি যারা মানে রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু অসুবিধার জায়গা কিন্তু থাকছে না। তবে নতুন রিলেশনশিপ বা বন্ধুত্বের জায়গা থেকে রিলেশনশিপ একটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা, কালিগসের সঙ্গে কোনো রিলেশনশিপের সম্ভাবনা কিন্তু থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের মে 2026-এ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। মানসিক শান্তি পাচ্ছি আপনাদের সঙ্গে অনেক ইন্টারাকশন করে, অনেকদিন পরে অনেক কথা বলে পরস্পর ভিডিও কিন্তু দিতে থাকছি, দেখতে থাকুন আপনারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।